শুক্রবার মানে হচ্ছে কামলা দিবস। আর এই কামলা দিবসে আমি কি কি করলাম তা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি আমিনা সুমা's ডায়েরি থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি ব্লগে। তো আমাদের আজকে সকাল হয়ে গেছে, আর আমাদের সকাল আজকে একটু দেরি করে হয়েছে, কারণ আজকে আমার মর্নিং ক্লায়েন্ট ছিল না, মানে আজকে আমার ক্লায়েন্ট নেই। তো অনেক শুক্রবার আমার ক্লায়েন্ট থাকে না, হতেই পারে যেহেতু আমার হোম বেস স্টুডিও। তো সকালবেলা আমি মমিতকে ঘুম থেকে উঠালাম, বারান্দাটা পর্দা সরিয়ে দিলাম, কারণ একটু ঘরে আলো বাতাস দরকার। তারপর সোজা চলে গেলাম কিচেনে। তারপর হচ্ছে আমি একটু চা বসালাম, আর হচ্ছে আমার কোলাজেন কফিটা যেটা আমি খাই গরম পানিতে, ওটাও বসিয়ে দিলাম। তো ওটা আমি করে আমি একটু চা ঢেলে দিচ্ছি। চা পাতা শেষ হয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে প্যাকেটটা বের করে, যেখানে আমার স্টোর করা থাকে ওখান থেকে বের আমি হচ্ছে ওর যেটার মধ্যে রাখবো, যে পাত্রে, ওটাতে ঢেলে নিলাম। দেন আমি একটু ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম, ব্রাশ করলাম। তারপর আমি আমার চুলটাকে একটু আঁচড়িয়ে নিচ্ছি, কারণ এটা না খুব নেসেসারি। সকালবেলা না উঠেই না চুল আঁচড়ানো, বিছানা গোছানো, এই জিনিসগুলো না আমি রেগুলার করি এবং আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি, কারণ এটা না একটা রুটিনে থাকা উচিত সবার। এটা মানে করবেন, আপনারা ঘুম থেকে উঠবেন, বিছানাটা ক্লিন করবেন, গাছে পানি দেবেন এবং স্কিন কেয়ার করবেন। তো আমার হচ্ছে এই সানব্লকটা শেষ হয়ে গেছে, এটা আমি সৌদি থেকে নিয়েছিলাম, এটা পুরোটা শেষ। তারপর হচ্ছে আমি আরেকটা নতুন সানব্লক এটা ইউজ করতেছি। এটার ডিটেল আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই, এটা আমি গিফট পেয়েছি, এটা আমার ফ্রেন্ড তামান্না আমাকে গিফট করেছিল। ও কোন পেজ থেকে নিয়েছিল আমার অ্যাকচুয়ালি জানা নেই। আর এটা না আমার স্কিনে না খুব ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না, মনে হচ্ছে আমার অনেক অ্যাকনে হয়েছে, এই কারণে হয়তো ব্লেন্ড হচ্ছে না বা সামথিং, বা আমার স্কিনে অনেক ফ্রেকলস হয়ে গেছে বা কিছু একটার জন্য, বা স্কিন অনেক ফ্লেকিল হয়ে গেছে, তো এই কারণে হতে পারে। তো দেন আমি একটু কোলাজেন কফিতে আমি খুব ভালো করে একটা ফুল লেবু খাই। আমি চেষ্টা করি আমার সকাল মর্নিংটা আমি একটু হেলদি ড্রিঙ্কস দিয়ে মানে শুরু করতে, যেহেতু আমি খুবই বাজে খাবার দাবার আমি খাই, বাইরের খাবারও খাই। তারপর হচ্ছে আজকে নাস্তা বানাই নাই, কারণ আমার বাসার রুটি শেষ। তো আমি হচ্ছে একটু ওই যে বাটারওয়ালা বনগুলা থাকে না, ওই বনগুলা নিয়ে আসছি আর চা। আর মুমিতকে দিয়ে হচ্ছে আমি আজকে রুমের ঝুল গুলাকে ক্লিন করাইছি, কারণ মুমিতকে আমি একটু একটু এইগুলা শিখাচ্ছি। তারপর আমি রান্নাঘরে আবার চলে যাই, রান্নাঘরে থালা বাসন ধুয়ে নিলাম, সিঙ্ক ক্লিন করলাম। দেন আমি একটা চিকেন রান্না করতেছি। এটা না মানে খুব মশলা টশলা দিয়ে, মানে এটা না আমি মানে অনেকেই করে, আমি রেসিপি কেউ চাইলে আমি দিয়ে দিব। জাস্ট একটা কাঁচামরিচ, আদা, রসুন, জিরা সব মশলা একসাথে ব্লেন্ড করে, আর একটু কিশমিশ আর বাদামও দিয়ে দিয়েছি, আমি একটু টক দইও দিই, তারপর হচ্ছে একটু টমেটো পিউরিও দিই। এটা না খেতে বেশ ভালো লাগে। এটা রোস্টের মতো না, বাট কাইন্ড অফ রোস্টের মতোই, বাট খেতে বেশ মজা লাগে। মানে আমার না চিকেন আমি অনেক বেশি খাই, তো তো আমি চেষ্টা করি চিকেনটাকে একটু ডিফারেন্ট ভাবে কিভাবে রান্না করা যায়, সো ওইভাবে। তো আমি পেঁয়াজটাকে না একদম বেরেস্তার মতো করে ভেজে দেন আমি চিকেনটা দিয়ে দিব, তাহলে না এটার টেস্টটা ভালো আসে আমার কাছে মনে হয়। আপনারা এটা ট্রাই করতে পারেন, আর এটা কেউ রেসিপি চাইলে আমাকে বলতে পারেন, আমি এটা রেসিপি শেয়ার করে দেবো। দেন আমি বিছানাটা আজকে একটু দেরিতে ক্লিন করেছি, কারণ আজকে আমি উপরে যে ঝুল ময়লা এগুলো একটু মুমিতকে দিয়ে ক্লিন করাইলাম, তো তাই। তারপরে হচ্ছে আমার বারান্দা থেকে কাপড় শুকিয়ে গিয়েছিল, ওগুলো গতকালকে কাপড় আমার হেল্পিং হ্যান্ড মনসুর আপা ধুয়ে দিয়ে গেছিলো, ওগুলাও নিয়ে আসলাম। দেন আমার এখানে পোলাও হয়েছে, আমি পোলাওটা একটু দেরিতে রান্না করি, আর চিকেনটা আমার অনেক আগেই রান্না হয়ে গেছে। তো এই যে দেখেন চিকেন একদম রান্না হয়ে গেছে, একদম ঠান্ডা। আজকে না ঝোল ঝোল রাখেন, একদমই মাখা মাখা করছি। তারপর আমি রুটি বানাইছি, কারণ আজকে আমার রুটি শেষ হয়ে গেছিলো, তো এই জন্য আমি এগুলো 3 দিনের জন্য স্টোর করে রাখবো। তারপর আমি আর রূপা সন্ধ্যার পরে মাগরিবে নামাজ পড়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আরএসে। তো এটা হচ্ছে সোনার মদিনা জুয়েলার্স, এটা হচ্ছে ইকবাল ভাইয়ের শপ। তো আপনারা চাইলে যেতে পারেন, কারো যদি গোল্ড লাগে। আমরা একটা কাজের পারপাসে গিয়েছিলাম, আমরা কোনো গোল্ড টোল্ড কিনিনি, আগে বলে দিচ্ছি, কেউ বললেন না আপু আপনি কি কিনলেন। সো এইগুলো হচ্ছে আপনারা চাইলে যে দেখতে পারেন। আমার নেকলেসটা বেশ পছন্দ হয়েছে, জাস্ট এটা বলে দিলাম মনির সাহেব আপনাকে। তারপরে আমরা একটু আরএস এর নিচে গেলাম, আমার এই কড়াইটা না খুব পছন্দ হয়েছে, এটার দাম 1100 চাইছে, লাস্ট ওরা 1000 রাখতে পারবে বলছে। আমাকে একটু জানাবেন তো এই কড়াইটা 22 সিয়ামের প্রাইস কেমন হয়, যারা কিনেছেন রিসেন্টলি আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমরা এই শাউন ফুচকা থেকে একটা ফুচকা খাই, চটপটি খাই। এটা জাস্ট নবারুণের উল্টা অপোজিটে এবং বর্ণমালার পাশে। অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে আপু কোন ফুচকাটা ভালো, এটা না বেশ ভালো, আপনারা ট্রাই করতে পারেন। তারপরে হচ্ছে আমরা একটু লাচ্ছি খাই, তারপরে আমরা একটু মিনা বাজারে যাই। এই ছিল আজকের একটা ডেইলি ব্লগ। আমি এই
সবকিছু করলাম। আল্লাহ হাফেজ।